আকাশ এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। দীর্ঘদিনের ছায়া যুদ্ধ কাটিয়ে ইরান ও ইসরায়েল এখন সরাসরি সামরিক সংঘাতের এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পুরো বিশ্বকে এক গভীর উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার পর থেকে শুরু হওয়া এই উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ইরান তার নিজস্ব ভূখণ্ড থেকে শত শত ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েলে সরাসরি হামলা চালিয়ে ইতিহাসের এক নতুন অধ্যায় তৈরি করেছে। যদিও ইসরায়েল দাবি করেছে যে তারা তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ হামলা প্রতিহত করেছে, তবুও এই ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ সম্পূর্ণ বদলে দিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে এই হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার কঠোর সামরিক জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ওপর পুনরায় কোনো আঘাত এলে তারা এর চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী এবং বিধ্বংসী হামলা চালাবে। দুই দেশের এই অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখন যুদ্ধবিমানের দখলে এবং আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা বিশ্ববাজারে তেলের দামকে অস্থির করে তুলেছে। বিশ্বজুড়ে শক্তিধর দেশগুলো এখন দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন জানালেও তারা কোনোভাবেই এই যুদ্ধকে আরও বড় আকারে দেখতে চায় না। ওয়াশিংটন থেকে বারবার সংযত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিপরীতে রাশিয়া ও চীন পুরো পরিস্থিতির জন্য পশ্চিমা দেশগুলোর নীতিকে দায়ী করছে এবং অবিলম্বে যুদ্ধ